সাহাবীদের মধ্যে যে সকল সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবন দিতে সর্বদা প্রস্তুত ছিলেন, সাদ আল আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরিব এবং গায়ের রং ছিল অত্যন্ত কালো। গায়ের রং কালো হওয়ার কারণে কেউ তার সাথে বিয়ে দিতে চাইতো না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দুঃখ করে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি জান্নাতে যাব? আমি তো নিচু মানের ইমানদার হিসাবে বিবেচিত হই, কেউ আমার কাছে তার নিজের মেয়ে বিয়ে দিতে চায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে তার হাতে একটি চিঠি দিয়ে পাঠালেন ইবনে আল ওয়াহাবের কাছে। ওয়াহাব ছিলেন মদিনার নেতাদের একজন। সম্প্রতি তিনি মুসলমান হয়েছেন। রূপের জন্য বিখ্যাত তার কন্যাও রূপের কারণে হুরে মদিনা হিসাবে পরিচিত ছিলেন। সেই কন্যার সাথে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওয়াহাবের নিকট পাঠালেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি ইবনে ওয়াহাবের নিকট দিয়ে তাহার নিকট জানতে চাইলেন, হুজুর চিঠিতে কি লিখেছেন? ইবনে ওয়াহাব বললেন, হুজুর তোমার সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছেন। ইবনে ওয়াহাব সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে তার মেয়েকে নিয়ে কল্পনা করতে থাকেন। তিনি ভাবছেন, আমার মেয়ের বিয়ে হবে এই ছেলের সাথে। তিনি আরও ভাবছেন, প্রস্তাবটি তো এসেছে হুজুরের নিকট থেকে। তাই তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এখন যাও, আমি আমার মেয়ের সাথে কথা বলে পরে জানিয়ে দিব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট নিয়ে ফিরে যাচ্ছিলেন, কিন্তু তার মেয়ে ততক্ষণে সব কথা শুনে বলে উঠল, বাবা, এই বিয়ের জন্য আল্লাহ রসুল অনুরোধ করেছেন, তুমি কিভাবে তাকে ফিরিয়ে দিতে পারো? রসুল আমার জন্য যে ছেলে ঠিক করেছেন এর চেয়ে ভালো স্বামী আর হতেই পারে না। এরপর সাদের দিকে ফিরে বললেন, রসুলুল্লাহকে গিয়ে বলে দিন আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিনার মোহরানায় বিয়ে ঠিক করলেন। সাদ বললেন, হে রসুল, আমি তো জীবনে কোনোদিন 400 দিনার দেখিনি, কিভাবে তা শোধ করব? নবীজি সাদকে বললেন, আলী আল নোমান ইবনে আউফ আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে 200 দিনার করে মোট 400 দিনার নিয়ে নিতে। কিন্তু দুজনই সাদকে 200-র বেশি করে দিলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি টাকা বাজারে গিয়ে স্ত্রীর জন্য কিছু উপহার কেনার কথা চিন্তা করলেন। তিনি বাজারে গিয়ে মানুষের ছোটাছুটি দেখতে পেলেন। তিনি মানুষকে এই ছোটাছুটির কারণ জিজ্ঞাসা করলেন। তিনি জানতে পারলেন শত্রুরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করেছে। সাদ যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে গেলেন। স্ত্রীর জন্য উপহার কেনার বদলে কিনলেন একটি তরবারি আর একটি ঘোড়া। এরপর ছুটে গেলেন জিহাদের ময়দানে। নিজের চেহারাটা কাপড় দিয়ে মুড়ে নিলেন, যেন রসুল তাকে চিনতে না পারেন, কারণ তাকে দেখলেই তো তিনি তাকে বাড়িতে পাঠিয়ে দিবেন। সে যে সদ্য বিবাহিত। যুদ্ধের ময়দানে ক্ষিপ্রতার সাথে যুদ্ধ করতে থাকেন সাদ। এ সময় তার ঘোড়াটি আঘাতপ্রাপ্ত হলে তিনি মাটিতে পড়ে যান, কিন্তু উঠে দাঁড়াতেই কালো চামড়া দেখে নবজি তাকে চিনে ফেলেন। বিস্ময়ে হতবাক হয়ে বললেন, হে সাদ, জান্নাত ছাড়া তোমার জন্য আর কোনো আবাস নেই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। কিছু সময় পর সাদ শাহাদত বরণ করেছেন এমন খবরে হুজুর ছুটে গেলেন ময়দানে। সাদের মাথাটি নিজের কোলের ওপর রেখে কাঁদতে শুরু করলেন, কিন্তু একটু পরেই তিনি হাসতে শুরু করেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী নবীজিকে বিস্ময়ের সঙ্গে বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনাকে এমনটি করতে কখনো দেখিনি। আল্লাহর রসুল বললেন, আমি কাঁদছিলাম কারণ আমার প্রিয় সঙ্গী আজ চলে গেল, কিন্তু এরপর আমি দেখতে পেলাম তার কি ভাগ্য। আল্লাহর কসম, সে এরই মধ্যে পৌঁছে গেছে হাউদে। আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, হাউদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন একটি ঝর্ণা যা থেকে কেউ একবার পান করলে জীবনে আর কোনোদিন পিপাসার্ত হবে না। এর স্বাদ মধুর চেয়ে মিষ্টি এবং এর রং দুধের চেয়েও সাদা। আমি এই রূপ মর্যাদা দেখে হাসতে শুরু করলাম। এরপর নবীজি সাহাবীদের কাছে এসে বললেন, সাদের ঘোড়া এবং তার তরবারি যেন তার স্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়।
এবং তাকে যেন বলা হয় এগুলো তার বংশধর। নবীজি বললেন, তাকে জানিয়ে দিও আল্লাহ তাআলা সাদকে জান্নাতে যে স্ত্রী দান করেছেন তারা তার চাইতে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। সাহাবীরা নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। মুহতারাম, নবীজির প্রতি আমাদের অনুরূপ ভালোবাসা থাকতে হবে। তার প্রতি ভালোবাসা অন্তরে লালন করতে হবে, অর্থাৎ তার রেখে যাওয়া কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে। হে আল্লাহ, আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন।